রমজান মাস হলো আমাদের ইবাদতের মৌসুম। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, ঈদের সময় যেমন কাপড়ের ব্যবসায়ীদের একটা মৌসুম, ফল বিক্রেতাদের একটা এখন ফলের মৌসুম, তদ্রুপ ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য আমল সংগ্রহ করা, আল্লাহকে হাত করা, আল্লাহকে নৈকট্য করা, আল্লাহর জান্নাত হাসিল করার একটা মৌসুম হলো পবিত্র রমজান মাস। মাহে রমজান কিন্তু আমার আপনার একদম দোরগোড়ায়। কথা বলেন ঠিক কিনা? এ বাবারা ভাইয়ের আমার, রাসূল বলে রজব মাস আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কয় না? রাসূল দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল বেশি বেশি করতে বলছে। হুজুর ঠিক আছে না? রমজান পর্যন্ত দোয়া করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ, আল্লাহ বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজব মাস আর শাবান মাস বরকতে ভরপুর করে দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটা তুমি বাড়ায়া দাও। রজব মাসে যে ইবাদত করবেন বন্ধু, সেটা আল্লাহর জন্য। নবী বলেন, শাবান মাস আল্লাহ আমার জন্য দিয়েছে, রমজান মাস আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াকফ কইরা দিছে। এ বন্ধুগণ আমার, কেন বলা হয়েছে রে এই রমজান মাসে কোন মানুষ যদি একটা নফল আমল করে, নফল ইবাদত করে, রমজানের বাহিরে একটা ফরজ আমল করলে যত সওয়াব হবে, রমজানের ভিতরে একটা নফল আমল করলে আমার আল্লাহ বান্দার আমল নামায় একটা ফরজ আমল করার সমান সওয়াব দিয়ে দিবে। রমজান মাস হলো আমাদের ইবাদতের মৌসুম। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, ঈদের সময় যেমন কাপড়ের ব্যবসায়ীদের একটা মৌসুম, ফল বিক্রেতাদের একটা এখন ফলের মৌসুম, তদ্রুপ ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য আমল সংগ্রহ করা, আল্লাহকে হাত করা, আল্লাহকে নৈকট্য করা, আল্লাহর জান্নাত হাসিল করার একটা মৌসুম হলো পবিত্র রমজান মাস। বন্ধুগণ আমার, নবীজি বলে, কোন মানুষ রোজার মাসে একটা ফরজ আমল করে, একটা ফরজ আমল করে রমজান মাসে, রমজানের বাহিরে 70টি ফরজ আমল করার সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। তাহলে কি ভাই আমলের একটা মৌসুম না ভাই? আমলের মৌসুম। আপনি একবার বিসমিল্লাহ পড়লে 70 বার বিসমিল্লাহর সওয়াব আল্লাহ দিবি। একবার সূরা ইখলাস পড়লেন 70 বার সূরা ইখলাস পড়ার সওয়াব দিবে কে? 2 বার পড়লে কে দিবে সওয়াব? 3 বার পড়লে 70টা কোরআন খতমের সওয়াব দিবে কি? আমরা পড়ব তো, কয় না? ইনশাআল্লাহ। আমার বাবারা ভাইয়েরা আমার, নবীজি বলে, এই রমজান মাসে কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা মাফ করে দিবে। শুধু তাই নয়, রোজাদারকে ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লিখে দিবে। রমজান মাসে একজন রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করাবেন। আগে ছোট্টকালে দেখতাম, এই যে আমার বাবাজি দাদাজিরা যারা আছে, হাট বাজারে যাবার রাস্তার ধারে ধারে মুড়ি নিয়ে পানি নিয়ে তারা বসে থাকতো। ঠিক না বাবাজি? ঠিক না? আমরা যখন ছোট ছিলাম দেখেছি, আসা রাস্তায় ডাকতো, ভাই আসো, ভাই ইফতার করে যাও, ভাই আসো ইফতার করে যাও। কথা বলেন ঠিক কিনা? এখন মোটামুটি এগুলো নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু ভাই আমার, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ
ও নবীজি, আমরা তো অধিকাংশ গরিব মানুষ, ইফতারি করাবো আমাদের অনেকের সামর্থ্য নয়, আমরা কি দিয়ে ইফতারি করাবো? দয়ার নবী মায়ার নবী বলেন, সাহাবী, কোন মানুষ যদি একজন রোজাদার ব্যক্তিকে এক ঢোক দুধ পান করে অথবা একটা মাত্র খেজুর দিয়ে ইফতারি করায়, তাও যদি না থাকে, কেউ বলেন সাদা পানি দিয়েও যদি আল্লাহর বান্দাকে ইফতারির ব্যবস্থা করিয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও সমস্ত সগীরা গুনাহ থেকে আল্লাহ মুক্ত কইরা দিবে। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবে। রাসূল বলেন, কোন মানুষ যদি রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে খানা পিনা করায়, ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করাবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত ওই ব্যক্তির আর পানির পিপাসা লাগবে না। মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, মাহে রমজান সামনে আসতেছে, এই রোজা আমার আপনার রাখা দরকার আছে না নাই? রোজার মাস আসতে অনেকের গ্যাস্ট্রিক বাড়ে, আলসার বাড়ে, পেট ব্যথা বাড়ে, আবার কয় রোজা থাকবো গরিব মানুষ যারা ভাত পায় না তারা, কথা কয় না, আছে না কিছু টিটকারি করে ভৎসনা করে, আপনি নামাজ পড়েন না, আপনি কাফের হবেন না, আপনি রোজা রাখতে পারেন না, কাফের হবেন না, কিন্তু যদি নামাজ না টিটকারি করেন, ভৎসনা করেন, রোজা নিয়ে আপনি টিটকারি করেন, ভৎসনা করেন, তাহলে আপনি বেশক আপনি ঈমান হারা হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই রোজা শুধু আমার উপরে ফরজ নয়, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আমার বান্দারা শোনো, শুধুমাত্র তোমাদের উপরে আমি রমজানের রোজা ফরজ করি নাই। যদি শুধু আমাদের ফরজ করতে এক মাস রোজা, আমরা বলতাম আল্লাহ আমাদের উপরে জুলুম করছে, বলতাম না কথাটা? আল্লাহ বলে, না, শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। রোজাদার ব্যক্তির জন্য দুইটা পুরস্কারের ঘোষণা আল্লাহ রাসূল বলেন, সারাটা দিন আপনি রোজা রাখার পর সন্ধ্যার টাইমে ইফতারের আগ মুহূর্তে 10 মিনিট 20 মিনিট সময় আছে, বাড়ির সকল সদস্য এক জায়গায় বসিয়া যায়, শরবত, আওজা, বুট, পেঁয়াজ, আরো কত কিছু চতুর্দিকে সাজানো থাকে। আল্লাহর বান্দা হাত দিয়ে নাড়াচাড়া করে খায় না, কথা বল ঠিক কিনা? এ বন্ধু, আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা শোনো, এই যে এলাকার লোকজন খাবারের প্লেট সামনে নিয়ে বসে আছে, হাত দিয়ে নাড়াচাড়া করে তারা খায় না কেন? ফেরেশতা বলে, মালিক, তোমার ভয়ে তারা খায় না। কেন খায় না? বলে, তার রোজাদার, তোমার ভয়ে তারা খায় না। আল্লাহ বলে, আমাকে কি তারা দেখেছে? কয় না, তোমাকে দেখে নাই। তাহলে কেন খায় না? বলে, তোমার ভয়ে খায় না। আর কেন খায় না? তোমার হুকুম পালন করার জন্য তারা খায় না। আল্লাহ গো, তোমার জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য খায় না। আর কি করে তারা? জান্নাতের আশা করে, জান্নাতের আশা করে। আমার আল্লাহ ডাক করে, ফেরেশতা দল, আমি এই মানুষগুলো যখন তৈরি করতে চাইছিলাম, তোমাদের কাছে পরামর্শ করেছিলাম, আমরা বলছিলাম আল্লাহ মানুষের দরকার নাই, কারণ এই মানুষ দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হাঙ্গামা করবে, দাঙ্গামা করবে, ফাসাদ সৃষ্টি করবে। ফেরেশতারা, তোরা দেখ দেখ দেখ, তোরা সাক্ষী থাক,
আমার এই বান্দাগুলো আজকে আমাকে না দেখার পরে, আমার বিমান আনার পরে, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় না দেখিয়াও খাবার সামনে পাওয়ার পরও যারা খাবার খায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এরকম জান্নাতের ফয়সালা কইরা দিলাম। আমার বন্ধু ভাইয়ের আমার, এ মুসলিম বাবারা ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য দুইটা পুরস্কারের ঘোষণা করেছে। একটা হলো ইফতারের আগ মুহূর্তে যখন ইফতারি নিয়ে বান্দা বান্দা বসে যায়, তাদের ভিতরে সতেজতা ফিরে আসে, তারা খুশি হয় কখন তারা ইফতারি করবে। কথা বলেন ঠিক কিনা? এই একটা খুশি। দুই নম্বর খুশি হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে বিলীন কইরা দিবে জান্নাতের ভিতরে। আল্লাহ নিজে রোজাদার ব্যক্তির সঙ্গে দেখা দিয়া দিবে। রোজাদারকে আল্লাহ নিজে যখন দেখা দিবে, এ বন্ধুরা আমার, আল্লাহর মুলাকাত, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার হবে বান্দার সবচাইতে আপন। কথা বলেন ঠিক কিনা? এখন তো দেখবেন এই যে এখন রোজা না, কোন দোকানে পর্দা নাই। কথা হয় না? কোন একটা দোকানে পর্দা নাই। আছে? রমজান শুরু হবে তো চতুর্দিকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখে। কথা বলেন ঠিক কিনা? বোঝা যায় দিনের বেলাও সেখানে ইফতারের ব্যবস্থা হয়। কথা কয় না? কথা কয় না? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, মালিকের সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকেই মাহে রমজানের গুরুত্ব বুঝে, ফজিলত বুঝে রোজা রাখার তৌফিক দান করেন। জোরে কান। এদিকে আর যাব না বন্ধুগণ, আমার সময় একদম কম। আমি একটু সামনে মাদ্রাসা, এখানে যারা আজকে কোরআনের হাফেজ, আহা বন্ধুগণ আমার, সূর্য কত আলো দেয়, এর থেকেও বেশি আলোকিত একটা নূরের টুপি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদের মা বাবার মাথায় পরিয়ে দিবে। এ বন্ধুরা আমার, এই কোরআন পড়নেওয়ালা ছেলেদেরকে যদি কেউ সহযোগিতা করে, সাহায্য করে, বুদ্ধি দি, টাকা দি, পয়সা দি, জাগির রেখে, একটু খাবার দি, এক সেট পাঞ্জাবি পায়জামা বানিয়ে দি, একটা কোরআনুল কারীম কিনে দিয়ে, কথাকে বোঝাতে পারছি আপনাদের? কথা বোঝেন? আমি নিজে আলেম হতে পারি নাই, কোরআন পড়তে পারি না, কিন্তু আমার 10টা টাকায় যদি একটা ছেলে হাফেজে কোরআন হয়, দুনিয়া সাক্ষী, কোরআন সাক্ষী, আপনার টাকায় যদি একজন ছেলে আলেম হয়, হাফেজ হয়, মাওলানা হয়, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এই ছেলেটা যতদিন পর্যন্ত আল্লাহর কালাম কোরআন পড়বে, আপনি কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত তার সওয়াবগুলো আপনার আমলনামায় পৌঁছে যাবে।